সুধী দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এখানে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন। অনেকেই এই গাছ সম্পর্কে অবগত। দর্শক, এখন বাংলাদেশে এই ফলগুলো খুব প্রচলিত এবং প্রত্যেকেই চেনেন। এর উপরে যে আমি কেন এই তাল পাতা এবং খড় দিয়েছি এই সম্পর্কে আজ আপনাদের সামনে উপস্থাপনা করব। দর্শক দেখেন, আপনারা এই যে ড্রাগনের যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়ার দিক দেখেন, সব পুড়িয়ে গেছে। বর্তমান যে আবহাওয়া এবং রোদের তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু সহনশীল নয়। এই তাপমাত্রার কারণে এই ড্রাগন গাছের যে গুঁড়া আছে, এই গুঁড়া থেকে অনেকখানি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের উপরে আছে, এই টায়ারের উপরে সব পুড়িয়ে গেছে। এই দেখেন দর্শক, সব পুড়ে গেছে। কারণ অতিরিক্ত গরম এবং খরার কারণে এগুলো কিন্তু পুড়ে গেছে। এর হাত থেকে রক্ষা করার জন্য আমি এই যে পল, আপনারা যেটা বলেন খড়, এই খড় এবং তালপাতা এর উপরে দিয়েছি, যেন যে রোদ, এই রোদটার হাত থেকে রক্ষা পায়। আবার এই দেখেন দর্শক, আমি এর উপরে পানি দিচ্ছি এই কারণে খড়ে পানি আটকে রাখে এবং এটা ঠান্ডা থাকবে। আর ঠান্ডা থাকলে কি হবে, রোদে আক্রমণ থেকে এটা রক্ষা পাবে। দর্শক এই দেখেন, এখন আর এই রোদে এটা হয়তো পুড়বে না, আশা করা যায়। তারপরেও এই দিক থেকে যে পূর্ব পশ্চিম যখন সূর্যটা যায়, সূর্যটা দক্ষিণ দিকে হেলে থাকে, আর দক্ষিণ দিক থেকেই তাপমাত্রাটা আসে। এই জন্য আমি তালপাতাটা দক্ষিণ দিকে হেলে দিচ্ছি, তাহলে সূর্যের তাপটা একটু কম লাগবে। দর্শক দেখেন, আপনারাও যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে আমার মতো এরকম তালপাতা বা খড় দিয়ে আপনারা এই ড্রাগন গাছ রক্ষা করতে পারেন। দর্শক এ দেখেন, অনেকখানি পুড়ে গেছে, এক সাইড, উপরের সাইড সব পুড়ে গেছে। দেখেন, তো এভাবে যদি কিছুদিন থাকে তাহলে কিন্তু সূর্যের তাপে আরও পুড়ে যাবে, ক্ষত সৃষ্টি হবে। এই জন্য আপনারা কি করবেন, তালপাতা বা কোনো পাতা বা ছায়া দেওয়ার কোনো যদি সিস্টেম থাকে, তাহলে আপনারা এর উপরে ছায়া দিয়ে রাখবেন, তাহলে বেশি ভালো হয়। দর্শক, যদি আপনারা বেশি দিন এই পল বা এই ছায়া দেন, তাহলে কিন্তু এই ড্রাগন গাছে একটু সমস্যা হতে পারে, কারণ শিকড় এসে যেতে পারে উপরেই। এই জন্য আপনারা বেশি দিন রাখবেন না। যখন বৃষ্টি হবে তখন আপনারা এগুলো নামায় দেবেন, বা আর্দ্রতা যখন কমে যাবে বা আবহাওয়া সামঞ্জস্য এসে যাবে, তখন আপনারা এগুলো নামায় দেবেন, তাহলে এই ড্রাগন গাছ সুস্থ থাকবে। তো দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।